এই বন্ড ফুল তুলি সিলেটের জমিনকে বেদাতের আখড়া বানায় গেছে। এই ফুলতুলি নামক বন্ড তার অনুসারীরাই আজকে 40 আর সিন্নির জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তারপরে মিলাদ কিয়াম জোয়াল্লিন বলে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদের মধ্যে এই বন্ড ফুলতুলির অনুসারীরাই করে। এরা দিনতে দিন সন্ত্রাসী এবং অশ্লীলতার কর্মকাণ্ডের দিকে তারা আগাইতেছে এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়া তারা তাদের পুঁজি বুক করে নিতেছে। ইহা থেকে আমাদেরকে বাঁচার দরকার। আর বিশেষ করে আমাদের সিলেটটারে একবারে নাফাক বানায় হয়ে গেছে এ বন্ড নামক ফুলতুলি। আসসালামু আলাইকুম। কেম রহমত আলী জালালি ভাই, আপনি তো জানেন বিগত কয়েকদিন ধরে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে সিলেটের আল্লামা সাহেব কিবলা ফুলতলি সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন একজন সাধারণ মোল্লাই বললাম আমি। সেই মোল্লার বক্তব্যের প্রতিবাদে আপনি কি বলবেন? আমি অতটুকু বলতে চাই, তারে মোল্লা বলবা না, আমি তারে একটা বিয়াদব বলি। আচ্ছা আচ্ছা, আমি তারে যদি সামনে পাইতে আমার সামনে আনিয়া দেউকা তারে জুতা, ও আমার জুতা আছে, হ্যাঁ দেখেন তারে জুতা দিই পাওতা কি বাইরিয়া তারে মাথাত নেওয়া, তারে সামনে আনার দরকার। আমরা চাই যে তারে সামনে আনো, জুতা দি বাইরিয়া তারে ঠিক করা। হ্যাঁ, যে কথাগুলো হয়েছে সব মিথ্যা মানুয়াট এবং তার শাস্তি হইল জুতা, তারে জুতা মারা, জুতারে ভাবতা কি বাইরিয়া মাথা পর্যন্ত। ওটাই আমার একতার কোনো যুক্তি নাই, একতার কোনো হে মুক্তি হইতো নাই। হ্যাঁ, এটা বানোয়াট কথা, হিংসামূলক কথাবার্তা সে বলছে। তাই ডাইরেক্ট ফুলতলি যাওক, ফুলতলিকে বড় সাহেবের টান ক্ষমা চাওক। সিলেট সম্পূর্ণ এলাকা ফুলতলি এলাকা, এটাত কোনো সার হইতো নাই। হে যাওক ফুলতলিতে গিয়া বড় সাহেবগুলা টান মাফ চাওক, আমরা চাই। এতগুলোই আমার কথা।